হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি মুমিন আছি আপনাদের সাথে। তো বের হইলাম আজকে ফার্স্ট মোটো ব্লগের উদ্দেশ্যে, যে এখন থেকে এই চ্যানেলে রেগুলার মোটো ব্লগ দিব, সেই উদ্দেশ্যেই বের হয়েছি। সময়ের তাগিদে আসলে মোটো ব্লগ করা হয়ে ওঠে না। এখন দেখি আসলে কন্টিনিউ করতে পারি কিনা, আর আপনাদের সাপোর্ট তো অবশ্যই মেন। তো সেদিকে দেখে বের হলাম। এখন আমরা পুরো রাজশাহী শহরটাকে ঘুরে দেখব। প্রথমে এখানে আছি, এটা হচ্ছে যে আমাদের সোনা দিঘির মোড়, যেখানে আপনার বিখ্যাত তেহেরি পাওয়া যায়, বা এখানে আপনার পুরাতন বই কেনা বেচা হয় এখানে বলতে গেলে। তো এখন চলছে এতে, সামনে হচ্ছে সিটি কলেজ, যেখানে আমার ইন্টার লাইফটা পার করেছি। তো এই যে এটা এখানে সিটি কলেজ। তো দেন আমরা লোকনাথের দিকে এগোচ্ছি। এরপরে যেটা দেখা যাবে যে আসলে শহর লাইফটা এমন একটা লাইফ ছিল, যখন আমি শহরে থাকতাম রেগুলার, তখন মনে করেন যে পুরোটা শহর ঘুরতাম সাইকেল নিয়ে, আর এখন বাইক নিয়ে। আসলে ফিলিংসটা আলাদা পুরোটাই। যে আগের একরকম শহর ছিল এবং এখন করা শহরটা অন্যরকম হয়ে গেছে একদম। আগের মতো এক কথাই নাই। আসলে আগের ফিলিংসটা একরকম ছিল, এখন করা ফিলিংস একরকম ছিল। তো এখন যখন বাইক নিয়ে ঘুরি এবং অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, তখন আসলে শহরে ঘোরার একটা ফিলিংসটা আলাদা হয়ে যায়। আর বন্ধু বান্ধব মিলে ঘুরলে আসলেই ভালো লাগে। তো এখন আমরা পাওয়ার হাউস ছাড়লাম রাজশাহীতে। এটা হচ্ছে হেতেমখার ভিতরে পড়ে, যেটা আপনারা রাজশাহীর সবাই চিনবেন। আর এখান থেকে এখন যেটা করব, আমাদের রাজশাহীতে বাংলাদেশের প্রথম মিউজিয়াম অবস্থিত, এটা হচ্ছে, এই তো চলেই আসছি আমরা। মিউজিয়ামটা বামে, এই তো আমাদের মিউজিয়াম মোড়ে চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মিউজিয়াম, যেখানে বাংলাদেশের বলতে গেলে যে বরেন্দ্র মিউজিয়াম অনেক বইয়ে দেখা যায় যে নৈবেত্তিক থাকে, যেটা হচ্ছে নৈবেত্তিক থাকে যে বাংলাদেশের প্রথম মিউজিয়াম কোনটা। তো নিঃসন্দেহে বলে দিতে হবে যে এইটা বরেন্দ্র মিউজিয়াম। এরপরে আমরা যাচ্ছি পুরোটাই অন্য একটা ভবনে। আর রাজশাহীতে উন্নয়নের কথা কি বলবো, অনেক পরিচ্ছন্ন একটা পরিবেশ রাজশাহীর। আর দেখেন এখানে রাস্তার অবস্থাটা কি, যে রাস্তা মানে করছে। তো রাজশাহীতে অল টাইমের জন্য উন্নতি লেগেই থাকে, বা কাজ চলেই। সিটি কর্পোরেশনের ভিতর এই মেয়রটা অনেক ভালো, যে অল টাইমের জন্য আপনার কাজ চালাই। আর হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি কেমন হবে এটা বলতে পারতেছি না, কারণ আমি ফোন দিয়ে ভিডিও করতেছি। তো যদি আপনাদের সাপোর্ট পায় বা সেরকম একটা ভালো ভিউজ আসে, সাবস্ক্রাইব আসে, তো আশা করি যে অবশ্যই আমি একটি নতুন ক্যামেরা কিনে ফেলবো। তো চলে আসছি, দেখেন এটা হচ্ছে ফায়ার সার্ভিসের মোড়। এখানে ডানে হচ্ছে ফায়ার সার্ভিসের লোকেরা থাকে, এখানে একটি আছে। তো এখন যাবো আমরা মুক্তমঞ্চের দিকে। ফায়ার সার্ভিস থেকে আমরা মুক্তমঞ্চের দিকে রওনা হলাম। দেখেন এখানকার যে বিল্ডিংগুলো ছিল সব ভাঙছে, মানে অল টাইমের জন্য নতুন নতুন কাজ হচ্ছে। এগুলো যদিও বাসা বাড়ি হবে। তো রাজশাহীতে তেমন বড় বড় বিল্ডিং নেই, তারপরেও যেগুলো ছোট ছোট ছিল অনেকগুলাই বড় বিল্ডিং হচ্ছে এখন। তো এখানে এই রাস্তা দিয়ে অনেক ঘুরছি, আগে হেঁটে হেঁটে ঘুরছি অল টাইমের জন্য। প্রতিদিন বিকালে আসতাম এই মুক্তমঞ্চে, যেখানে অনেক ভালো চা পাওয়া যায়। ফিরোজ মামার চা খেতে আসতাম প্রতিদিনই। আর এখানে এই যে খেলা চলছে, এটা হচ্ছে আপনার মাদ্রাসা মাঠ, যেখানে থেকে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার বের হয়। এবং এখানে অল টাইমের জন্য প্র্যাকটিস করতেই হয়, কোনো গরম শীত নাই। যারা ক্রিকেট খেলে তারা ক্রিকেট খেলে, যারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে। অল টাইমের জন্য এখানে আপনার এই খেলাটা চলতেই থাকে। এখন দেখাবো আপনাদেরকে মুক্ত মঞ্চ এখান থেকে। তো দেখেন এই যে মুক্ত মঞ্চ। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি, আমি আসলে দেখাচ্ছি ফুটেজটা। তো এখন দেখেন এখানে মুক্ত মঞ্চ, আসলে এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর ভিউ কি বলবো। অনেক ছবির ভিডিওতে দেখতে পাবেন, পরিমণির একটি গানে ছিল এই ফুটেজটা। যাই এদিকে যাই, দেখি আসলে কোন দিকে যাওয়া যায়, যেহেতু উদ্দেশ্য ছাড়াই ঘোরাঘুরি করাই উদ্দেশ্য। তো দেখেন এখান থেকে এদিকে আবার ক্রিকেটের প্র্যাকটিস চলছে, মানে
একদিকে ফুটবল খেলে, একদিকে ক্রিকেট খেলে। আর এখান থেকেই পুরো রাজশাহীতে মনে করেন ভালো ভালো খেলোয়াড় যায় ফুটবলের, বেসিক্যালি এখান থেকে ভালো ভালো খেলোয়াড় হায়রে খেলতে যায়। এবং এই তো মুক্ত মঞ্চে কাজ চলছে এদিকে। আসলে মুক্ত মঞ্চের বিজিবি এলাকায় এসব, এখন যাচ্ছে আমরা বিজিবি এলাকাতে। এগুলো রাস্তা আসলে ভাঙছে, এগুলোর কাজ হচ্ছে বা এগুলো পিচ ঢালাই হবে, তাই জন্য আসলে এই মেয়রটা এতই ভালো, কি বলবো, যে রাজশাহীতে এই মেয়র আসার পর থেকেই অল টাইমের জন্য মনে করেন যে আপনার কাজ চলতে থাকে। তো এরপরে অবশ্যই একদিন দেখাবো সিটি বাইপাস রোড বা অনেকগুলো রোডে এখন দিয়ে দিয়েছে প্রজাপতি বাতি, যেটা দেখলে আসলেই সত্যিই ভালো লাগে, যে এত সুন্দর আলো, যেটা আপনাদেরকে বুঝিয়ে বলা যাবে না। তো এখন যাচ্ছি আমরা সিএমবি মোড়ের দিকে। এখানে এত সুন্দর একটা রাস্তা আছে, যেটা দেখলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। আমি যদি এমনিতে রাজশাহীতে আসি, যদি সময় পাই, তাহলে যদি চা খাবো মনে করি, আমি সিএমবি মোড়ে চলে যাই। আর সেখানে ওই রাস্তাতে বসে চা খেতে আমার অনেক ভালো লাগে। তো যাচ্ছি আসলে সিএমবি মোড়ে, মাঝে মাঝে এর বাবা পুলিশ মামা কি বলবো রে ভাই, ড্রাইভিংয়ের কাগজ এখনও বলতে গেলে যে এক্সাম হয়নি, ড্রাইভিংয়ের লার্নারটা আমার কাছে আছে, কিন্তু এটা তারা মানবে না যে এক্সামের ডেট আসেনি, তাই জন্যই তো এক্সাম দিতে পারেনি। কিন্তু সেটা তারা মানবে না, ডাইরেক্ট ধরে কেস দিয়ে দিবে। এগুলোতে বিকাল সময়ে অনেক মানুষ হয়, অনেক ঘোরাঘুরি হয়, আর এগুলোতে প্রচণ্ড পরিমাণ ঘুরছি এক সময়। যাচ্ছি সিএমবি মোড়ের দিকে। সকালে যে অনেকে ব্যায়াম করছে, দৌড়াচ্ছে, অনেক ভালো। যাচ্ছি সিএমবি মোড়ের দিকে। এত ভালো একটি জায়গা, এত ভালো একটি রাস্তা, খুব ভালোভাবে দেখাবো জায়গাটা, আর দেখলেই অবশ্যই ভালো লাগবে। আর কমেন্টে জানাবেন যে আসলে কেমন লাগলো রাস্তাটা। আর রাজশাহী তো সবাই জানেনই, যে রাজশাহী গোটা বাংলাদেশের ভিতরে একটা ক্লিন সিটি, বা বায়ু দূষণ বলতে গেলে খুব পরিষ্কার একটি সিটি রাজশাহী সিটি। তো এই সিটিতে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর রাস্তা। এবং প্রতিদিন রাজশাহী সিটি এমন একটা সিটি, প্রতিদিন এখানে মনে করেন আপনার ঝাড়ু দেওয়া হয় রাস্তা, প্রতিদিন রাতে তারা ঝাড়ু দিয়ে দেয়। এই তো এই রাস্তা এখান থেকেই শুরু, এখান থেকে এদিকে যাবে টিবাদ বামে, এবং এখান থেকে এটা সিএমবির রাস্তা। এটা হচ্ছে শিশু একাডেমি রাজশাহী। তো এখান থেকে এই রাস্তাটা যে এত সুন্দর, সেটা আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। তো আমি খুব স্লো ইমোশনে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কত সুন্দর রাস্তাটা। দেখেন ভাই, ভিউ দেখেন এখানে যে কত সুন্দর ভিউ। এখানে আসলে আসলে বসতে মন চায়। এখন বাজে 9টা 1 মিনিট। দেখেন মানে কি একটা অবস্থা, মানে ও চিল পুরাটা চিল একটা মোমেন্ট কাটছে। রাজশাহীতে আসলে এটা হচ্ছে সার্কিট হাউস। এখানে বড় বড় বা প্রধানমন্ত্রী বা সেই বড় বড় যারা আছে, বড় বড় মাতা, তারা আসলে এখানে থাকে আর কি। তো এই জায়গায় আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। আপনারও যদি রাজশাহীতে আসেন, তাহলে অবশ্যই সিএমবি মোড়ে আসবেন, কারণ এটা এমন একটা জায়গা যেখানে আপনার বসে চা খাইলে এমনিতে মন ভালো হয়ে যাবে। আর আমি এক জায়গায় বসে, এরকম সুন্দর জায়গায় বসে চা খেতে খুবই ভালোবাসি। আমি রেগুলার রাজশাহীতে আসলে এখানে আসি, আর আপনারাও আসবেন অবশ্যই। আর আমি তো ফুটপাতে চা খেতে ভালোবাসি। তো একটা চা খাবার দেখছি যে চায়ের দোকান, এখানে থেমে যাই এবং চা খাই একটা, নাকি সকালে সকালে একটা চা খাই। সামনে পুলিশ মামা বসে গেছে। তো যাক, আমার চা খাওয়া শেষ। এখন এই তো আমার ব্ল্যাক ড্রাগন এখানে দাঁড়িয়ে আছে। তো গাড়িটা দেখতে আসলে সত্যিই ভালো লাগছে আজকে অনেকদিন পরে। তো যাই দেখি এখন কোথায় যাওয়া যায়। সামনে তো পুলিশের গাড়ি, আসলে পুলিশ দেখলে এখন আতঙ্ক লাগছে। সামনে পুলিশের গাড়ি দেখি, হয়তো বা এখানে আজকে কেউ আসবে না, কি হবে জানি না, তবে মাঝে মাঝে শুধু পুলিশের গাড়ি দেখতেছি। যাই হোক, সমস্যা নাই, তারা গাড়ি ধরতেছে না এখন, এমনিতেই হয়তো বা এখানে ডিউটিতে আসছে, রানিং ডিউটি যেটা গাড়ি নিয়ে দেয় আর কি। তো রাজশাহীতে একটা জিনিসই খারাপ লাগে, যে মাঝে মাঝে রাস্তায় দেখা যায় যে অনেকগুলো গরু, শহরের ভিতরে গরুর বিষয়টা একটা
কেমন যেন লাগে আমার কাছে। যাই হোক, এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন সিএমবি মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড়ের দিকে। এটার দেখেন দুই পাশের রাস্তা এত সুন্দর, এবং বামে আছে হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এখানে বামে একটু রাস্তার কাজ চলতেছে দেখেন, অনেক মানে প্রচণ্ড রাস্তার কাজ চলে এখানে, কি বলবো। আর আজকে যেহেতু 4th ইয়ার পরীক্ষা হচ্ছে, সো অনেক ভিড় আছে বাহিরে। দেখেন এখানে অভিভাবকের ভিড় অনেক। এটা হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এখানে পরীক্ষা হচ্ছে অন্য কলেজের, এখানে অনেক ভিড় আসলে, এগুলো সবই অভিভাবক। তাই হবে তো। সামনেই হচ্ছে জেলখানা রাজশাহীর, যেখানে জেলখানা সেটা হচ্ছে এইটা। এই তো সামনে জেলখানায় চলে আসছি। আমাদের ডান পাশে পড়বে জেলখানা। এই যে এখানে দেখছেন, এটা পুরোটাই জেলখানা, রাজশাহীর বিভাগীয় জেলখানা এটা। এবং কোর্টটা এখানে না, কোর্টটা অন্য জায়গায়, এটা হচ্ছে জেলখানা। তো কি বলবো, এভাবেই চলছে আসলে সময়। কি অনেক ভালো লাগছে যে এত সুন্দর একটা সময় কাটাতে পারলাম সকালে বেরিয়ে, মনটা অনেক ফ্রেশ হয়ে গেল। চিল একটা মোড এখন ভিতরে। তো রাজশাহীতে আসলে লোকাল বাস নাই, যেমন ঢাকাতে লোকাল বাস চলে, রাজশাহীতে এমনটা না। তার জন্য অনেক ভালো লাগে যে রাস্তায় তেমন ভিড় হয় না, মানে ঘোরাঘুরি করে অনেক মজা পাওয়া যায় এখানে। বেসিক্যালি অটো চলে এবং রিক্সাটাই চলে রাস্তায়, আর বাইক, এছাড়া কিছুই থাকে না তেমন রাস্তায়। পুরা শহরই ফাঁকা। শহরের বাহির থেকে আপনার বাস চলে, তাছাড়া মানে লং জার্নিতে বাস ছাড়া কাছে শহরের ভিতরে লোকালে কোনো বাস চালানো হয় না রাজশাহীতে। তো এটা একটা ভালো কথা যে শহরের ভিতরে যেহেতু অনেক ছোট রাস্তা, চিকন রাস্তা, তো এখানে বাস না চালানোই ভালো হয়েছে এখানে। তার জন্য এটাও একটু ভাড়া পাই। তো এখন যাব আমরা হচ্ছে ঘোষপাড়ার মোড়ের দিকে। আর একটা কথা যেটা হচ্ছে যে আপনারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন টাইপের ভিডিও চান, আর কে কীভাবে বা কী টাইপের ঘোরাঘুরি করলে আপনারা খুশি হবেন, এটা হচ্ছে ব্যাপার। আর কেমন ধরনের ব্লগ দেব আমি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার আসলে 500 সাবস্ক্রাইবার হতে কয়েকটা সাবস্ক্রাইব বাকি আছে। তো যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে ইনশাআল্লাহ আমি নেক্সটে ভালো একটি ক্যামেরা কিনে ভালোভাবে ব্লগ শুটিং করতে পারবো এবং অনেক মনে আশা নিয়েই ভিডিওটা শুরু করব। তো আজকের মতো হয়তো ব্লগ আর দীর্ঘায়িত করব না। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।